প্রিয় কুড়িগ্রামবাসী, ফেসবুক খুললেই ইউটিউব খুললেই দেখা যায় যে বিভিন্ন অঞ্চলের এমপি মন্ত্রীরা তাদের এলাকা নিয়ে উন্নয়ন নিয়ে নানান ধরনের কথা বলতেছে। বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন এলাকার এমপি মন্ত্রীরা তাদের এলাকার উন্নয়ন নিয়ে তারা কথা বলা শুরু করে দিয়েছে। অলরেডি তারা কাজে নেমে গেছে। তো আমার এলাকার এমপি মন্ত্রী তার কি কোনো সারা শব্দ পাচ্ছেন? কোনো কথা বলেছে? না কবে শুরু করবে একটু জানতে চাই। আমাদের জানাতে হবে তো। এবার আর তো ছাড় দিলে হবে না। যে ওয়াদা নিয়ে তারা ভোট নিয়েছে, নির্বাচিত হয়েছে, সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আদায় করে নিতে হবে। প্রতি বছরই আপনারা ভুল করবেন, সে ভুলের মাসুল পুরা এলাকার মানুষকে দিতে হবে। যখন আমি আমি যখন এই দক্ষিণ অঞ্চলে যখন আমি ঘুরতে এসেছি বা কাজে এসেছি, তখন দেখেছি যে নদী ড্রেজিং করছে, বাঁধ নির্মাণ করছে, উন্নয়নমূলক কত কাজ, কত হাজার কোটি টাকার প্রজেক্ট এইসব অঞ্চলে তৈরি করা হচ্ছে। কিন্তু আমার কুড়িগ্রামে এত কিছু থাকার পরেও নদী হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড বলা হয়। নদী পথ, কুড়িগ্রাম দিয়ে যে নদীটি ঢাকা পর্যন্ত এসেছে, সেই নদী যদি খনন করা হয়, সেই রোডটা যদি চালু করা হয়, তাহলে কুড়িগ্রামের চিত্র চেঞ্জ হয়ে যাবে। সারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো হবে। রোড তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়, তার চেয়ে অনেক গুণ কম খরচে নদীপথে রোড তৈরি করা যায়। একটি পণ্য নদীপথে আনা নেওয়া করলে যে পরিমাণ খরচ হয়, রোডে তার চেয়ে ৩-৪ গুণ বেশি হয়, বিমান পথে আরো 10 গুণ 20 গুণ বেশি হয়। তাহলে নদীপথটা আমরা কেন অবহেলায় রেখে দিয়েছি? রৌমারীতে, রাজীবপুরে, চিলমারিতে নৌবন্দর হওয়াটা খুব জরুরি, এবং খনন করে একদম ঢাকা পর্যন্ত যাতে জাহাজ চলাচল করতে পারে সেই ব্যবস্থা করা খুবই জরুরি। সেটা হলে এই এলাকার মানুষের উন্নয়ন ঘটবে। আমরা টেন্ডারে দেখি